ভারতের ধর্ম ও রীতিনীতিসমূহ। সেলেম ইভিনিং নিউজ 29 অগস্ট 1893। গতকাল বিকালবেলায় আবহাওয়া খুব গরম থাকা সত্ত্বেও থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের বেশ কিছু সভ্যা তাহাদের অতিথিগণসহ হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনিবার জন্য ওয়েসলি হলে জড়ো হইয়াছিলেন। এই ভদ্রলোক এখন এই দেশে ভ্রমণ করিতেছেন। বক্তৃতাটি ছিল একটি ঘরোয়া ভাষণ। প্রধান আলোচ্য বিষয় হিন্দুগণের ধর্ম তাহাদের ধর্মগ্রন্থ বেদে যেভাবে ব্যাখ্যাত। বক্তা জাতিপ্রথা সম্বন্ধেও বলিয়াছিলেন। তাহার মতে জাতি একটি সামাজিক বিভাগ মাত্র, উহা ধর্মের উপর নির্ভর করে না। বক্তা ভারতীয় জনগণের দারিদ্র্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র অপেক্ষা ভারতবর্ষের আয়তন অনেক ক্ষুদ্র হইলেও তথাকার জনসংখ্যা হইল 27 কোটি, আর ইহাদের মধ্যে 3 কোটি লোক গড়ে মাসে 50 সেন্টেরও কম উপায় করে। দেশের কোনো কোনো অঞ্চলে লোককে মাসের পর মাস, এমনকি বৎসরের পর বৎসর ধরিয়া এক প্রকার গাছের মূল সিদ্ধ করিয়া খাইয়া জীবন ধারণ করিতে হয়। কোথাও কোথাও পরিবারের জোয়ান মরদরাই খায় ভাত। স্ত্রীলোক ও শিশুগণকে ভাতের ফ্যান দিয়া ক্ষুণ্ণিবৃত্তি করিতে হয়। কোনো বৎসর ধান না হইলে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। অর্ধেক লোক একবেলা খাইয়া বাঁচে, বাকি অর্ধেক একবার কোনো মতে খাইতে পাইলে পরের বারে কোথায় খাবার জুটিবে তাহা জানে না। স্বামী বিবেকানন্দের মতে ভারতের অধিবাসীগণের প্রয়োজন অধিক ধর্ম বা উন্নততর কোনো ধর্ম নয়, প্রয়োজন করিতকর্ম হওয়া। আমেরিকাবাসীগণকে ভারতের লক্ষ লক্ষ দুস্থ এবং অনশনক্লিষ্ট জনগণের সাহায্যে উন্মুখ করিবার আশাতেই তিনি এই দেশে আসিয়াছেন। বক্তা একটু বিশদভাবেই তাহার স্বদেশবাসীদের অবস্থা এবং ধর্ম সম্বন্ধে বলেন। তাহার ভাষণের সময় মাঝে মাঝে সেন্ট্রাল ব্যাপটিস্ট চার্চের ডক্টর F.A. গার্ডেনার ও রেভারেন্ড S.F. নবস খুঁটিয়া খুঁটিয়া তাহাকে প্রশ্ন করেন। বক্তা উল্লেখ করেন, মিশনারিরা ভারতে অনেক দামি দামি কথা আওড়ান এবং শুরুতে অনেক হিতকর কল্পনাও তাহাদের ছিল, কিন্তু তাহারা কার্যক্ষেত্রে দেশের লোকের শ্রমশিল্প সংক্রান্ত উন্নতির জন্য কিছুই করেন নাই। তাহার মতে আমেরিকানদের কর্তব্য ভারতে ধর্মপ্রচারের জন্য মিশনারিদের না পাঠাইয়া শ্রমশিল্পের শিক্ষা দিতে পারেন এমন লোক পাঠান। দুর্দৈবের সময় খ্রিস্টান মিশনারিদের কাছে লোকে সাহায্য পায় এবং মিশনারিরা হাতে নাতে শিক্ষাদানের স্কুলও যে খোলেন, ইহা সত্য কি না জিজ্ঞাসা করিলে বক্তা বলেন, কখনো কখনো তাহারা এরূপ করেন বটে, কিন্তু ইহাতে তাহাদের কোনো কৃতিত্ব নাই। কেননা ঐরূপ সময় লোককে ধর্মান্তরিত করিবার চেষ্টা আইনত নিষিদ্ধ বলিয়া ওই চেষ্টা স্বভাবতই তাহাদিগকে বন্ধ রাখিতে হয়। ভারতের স্ত্রীজাতির অনুন্নত অবস্থার কারণ। বক্তার মতে হিন্দুদের নারীর প্রতি অত্যাধিক সম্মান, নারীকে ঘরের বাহিরে যাইতে না দেওয়াই ওই সম্মান রক্ষার অনুকূল মনে করা হইত। নারী সর্বসাধারণের সংস্পর্শ হইতে দূরে গৃহাভ্যন্তরে শ্রদ্ধা ও পূজা লাভ করিতেন। স্বামীর সহিত চিতায় সহমরণ প্রথার ব্যাখ্যায় বক্তা বলেন, পত্নী পতিকে এত ভালোবাসিতেন যে তাহাকে ছাড়িয়া বাঁচিয়া থাকা তাহার পক্ষে অসম্ভব ছিল। বিবাহে তাহারা এক হইয়াছিলেন, মৃত্যুতেও তাহাদের এক হওয়া চাই। বক্তাকে প্রতিমা পূজা এবং জগন্নাথের রথের সম্মুখে স্বেচ্ছায় পড়িয়া মৃত্যুবরণ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, রথের ওই ব্যাপারে হিন্দুদিগকে দোষ দেওয়া উচিত নয়, কেননা উহা কতকগুলি ধর্মোন্মাদ এবং প্রধানত কুষ্ঠ রোগাক্রান্ত লোকের কাজ। বক্তা স্বদেশে তাহার কর্মপদ্ধতির বিষয় বলেন। তিনি সন্ন্যাসীদের সংঘবদ্ধ করিয়া দেশের শিল্পবিজ্ঞান শিক্ষণের কাজে লাগাইবেন, যাহাতে জনগণ প্রয়োজনীয় কার্যকরী শিক্ষালাভ করিয়া নিজেদের অবস্থার উন্নতি করিতে পারে। আজ বিকালে বিবেকানন্দ 166 নম্বর নর্থ স্ট্রিটে মিসেস উডসের বাগানে ভারতবর্ষের শিশুদের সম্বন্ধে বলিবেন। যে কোনো বালক বালিকা বা তরুণরাও ইচ্ছা করিলে আসিতে পারেন। বিবেকানন্দের চেহারা বেশ চমৎকার, রং কিছু ময়লা কিন্তু প্রিয় দর্শন। কোমরে দড়ি দিয়া বাঁধা
পিতাব লাল রঙের একটা আলখাল্লা তিনি পরিয়াছিলেন, মাথায় হলুদ রঙের পাগড়ি। সন্ন্যাসী বলিয়া তাহার কোনো জাতি নাই, সকলের সঙ্গেই তিনি পানাহার করিতে পারেন। ডেলি গেজেট 29 আগস্ট 1893। ভারতবর্ষ হইতে আগত রাজা স্বামী বিবেকানন্দ গতকাল ওয়েসলি চার্চে সিলেমের থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের অতিথিরূপে বক্তৃতা দিয়েছেন। বহু সংখ্যক ভদ্রমহোদয় ও মহিলা উপস্থিত ছিলেন এবং সম্ভ্রান্ত সন্ন্যাসীর সহিত আমেরিকান রীতিতে করমর্দন করিয়াছিলেন। তাহার পরিধানে ছিল একটি কমলালেবু রঙের আলখাল্লা, উহার কটিবন্ধটি লাল। তিনি একটি পাগড়িও পরিয়াছিলেন, পাগড়ির প্রান্ত একদিকে ঝুলিয়া পড়িয়াছিল, উহা তিনি রুমালের কাজে লাগাইতেছিলেন। তাহার পায়ে ছিল কংগ্রেস জুতা। বক্তা অনেকক্ষণ ধরিয়া তাহার দেশবাসীর ধর্ম ও অর্থনৈতিক অবস্থার বিষয় বলেন। সেন্ট্রাল ব্যাপটিস্ট চার্চে ডক্টর F.A. গার্ডিনার এবং রেভারেন্ড S.F. নবস বক্তাকে ঘন ঘন খুঁটিনাটি প্রশ্ন করেন। বক্তা বলেন, মিশনারিরা ভারতবর্ষে সুন্দর সুন্দর মতবাদ প্রচার করেন। গোড়াতে তাহাদের উদ্দেশ্যও ছিল ভালো, কিন্তু কার্যক্ষেত্রে দেশের লোকের অর্থনৈতিক উন্নতির জন্য তাহারা কিছুই করেন নাই। বক্তার মতে আমেরিকানদের উচিত ধর্মপ্রচারের জন্য ভারতে মিশনারি না পাঠাইয়া ভারতবাসীকে শিল্পবিজ্ঞান শিখাইবার জন্য কাহাকে পাঠান। ভারতের স্ত্রী এবং পুরুষের সম্পর্ক সম্বন্ধে কিছুক্ষণ বলিবার সময় বক্তা বলেন, তাহার দেশে পতিরা পত্নীর কাছে কখনো মিথ্যা বলে না এবং পত্নীর উপর অত্যাচারও করে না। তিনি আরও অনেক দোষের উল্লেখ করেন, যাহা হইতে ভারতের পতিরা মুক্ত। বক্তাকে জিজ্ঞাসা করা হয় যে একথা সত্য কিনা। দৈব দুর্বিপাকের সময় ভারতের জনগণ খ্রিস্টান মিশনারিদের নিকট সাহায্য পাইয়া থাকে এবং কারিগরি শিক্ষার জন্য তাহারা স্কুলও চালান। উত্তরে বক্তা বলেন, কখনো কখনো মিশনারিরা এই ধরনের কাজ করেন বটে, তবে তাহাতে তাহাদের কোনো কৃতিত্ব নাই। কেননা এরূপ সময় লোককে খ্রিস্ট ধর্মে প্রভাবান্বিত করিবার চেষ্টা বাধ্য হইয়া তাহাদিগকে বন্ধ রাখিতে হয়, কারণ আইনত উহা নিষিদ্ধ। ভারতের নারীগণের দুর্দশার কারণ নির্ণয় করিতে গিয়া বক্তা বলেন, হিন্দুরা স্ত্রী জাতিকে এত শ্রদ্ধা করেন যে তাহাদিগকে তাহারা বাড়ির বাহিরে আনিবার পক্ষপাতী নয়। গৃহাভ্যন্তরে থাকিয়া নারী পরিবারের সকলের সম্মান লাভ করেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রীলোকের সহমৃতা হইবার প্রাচীন প্রথার ব্যাখ্যা প্রসঙ্গে বক্তা বলেন, পতির উপর পত্নীর এত গভীর ভালোবাসা থাকে যে তাহাকে ছাড়িয়া জীবন ধারণ করা পত্নীর পক্ষে অসম্ভব। একদিন উভয় পরিণয়সূত্রে আবদ্ধ হইয়াছিলেন, মৃত্যুর পরও সেই সংযোগ তাহাদের ছিন্ন হইবার নয়। প্রতিমা সম্বন্ধে বক্তা বলেন, তিনি খ্রিস্টানদের জিজ্ঞাসা করিয়াছিলেন, উপাসনার সময় তাহারা কি চিন্তা করেন। কেহ কেহ বলিয়াছেন, তাহারা গির্জার কথা ভাবেন, কেহ কেহ বা ঈশ্বরের চিন্তা করেন। বেশ কথা, তাহার দেশে লোকে ভগবানের মূর্তির কথা ভাবে। দরিদ্র জনগণের জন্য মূর্তি পূজা প্রয়োজন। বক্তা বলেন, প্রাচীনকালে ভারতীয় ধর্মের প্রথম অভ্যুদয়ের সময় নারীরা আধ্যাত্মিক প্রতিভা এবং মানসিক শক্তির জন্য প্রসিদ্ধা ছিলেন। তবে বক্তা স্বীকার করেন, আধুনিক কালে তাহাদের অবনতি ঘটিয়াছে। খাওয়া পড়া, গল্পগুজব এবং অপরের কুৎসা প্রচার ছাড়া অন্য কিছু চিন্তা তাহাদের নাই। বক্তা স্বদেশে তাহার কর্মপ্রণালী সম্বন্ধে বলেন, একদল সন্ন্যাসীকে তিনি সংঘবদ্ধ করিয়া দেশে কারিগরি শিক্ষা প্রচারের উপযোগী করিয়া তুলিবেন। ইহার দ্বারা জনগণের অবস্থার উন্নতি হইবে। সেলেম ইভিনিং নিউজ 1 সেপ্টেম্বর 1893। যে পণ্ডিত সন্ন্যাসীটি এই শহরে কিছুদিন হইল আসিয়াছেন, তিনি রবিবার সন্ধ্যা 7:30 ইস্ট চার্চে বক্তৃতা করিবেন। স্বামী বিবেকানন্দ গত রবিবার সন্ধ্যায় এনিসকুয়াম শহরে এপিস্কোপাল গির্জায় ভাষণ দিয়াছিলেন। ওই গির্জার পাদ্রী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট তাহাকে তথায় আমন্ত্রণ করিয়া আনিয়াছিলেন। অধ্যাপক রাইট এই আগন্তুক সন্ন্যাসীকে খুব সমাদর করিতেছেন। সোমবার রাত্রে ইনি সারাটোগায় যাইবেন এবং ওখানে সমাজবিদ্যা সমিতিতে বক্তৃতা দিবেন। পরে চিকাগোর আগামী ধর্মসম্মেলনে তাহার বক্তৃতা করিবার কথা। ভারতে যাহারা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত
তাহাদের মতো বিবেকানন্দ প্রাঞ্জল এবং শুদ্ধ ইংরেজি বলিতে পারেন। গত শুক্রবার ছোট ছোট ছেলেমেয়েদের কাছে তিনি ভারতীয় শিশুদের খেলাধুলা, স্কুল এবং চালচলন সম্বন্ধে সরলভাবে যে মূল্যবান কথাবার্তা বলিয়াছিলেন তাহা খুব চিত্তাকর্ষক হইয়াছিল। একটি ছোট মেয়ে যখন বলিতেছিল যে তাহার শিক্ষিকা একবার তাহার আঙুল জোরে চুষিতে থাকায় আঙুলটি প্রায় ভাঙিবার উপক্রম হইয়াছিল, তখন বিবেকানন্দের দরদী হৃদয় বিচলিত হইয়া উঠিয়াছিল। স্বদেশে সকল সন্ন্যাসীর ন্যায় তাহাকেও সত্য, সুচিতা ও সৌভ্রাতৃর ধর্মপ্রচার করিয়া বেড়াইতে হয় বলিয়া মহৎ কল্যাণকর যাহা তাহা তাহার দৃষ্টি এড়ায় না। আবার যদি কোথাও বিষম কোনো অন্যায় ঘটে তাহাও তাহার নজরে আসে। এই সন্ন্যাসী অন্য ধর্মাবলম্বীর প্রতি অত্যন্ত উদার। কাহার সহিত মতে মিল না হইলেও তাহার সম্বন্ধে সদয় কথাই ইহার মুখ দিয়া বাহির হয়। ডেলি গেজেট, 5 সেপ্টেম্বর 1893। ভারত হইতে আগত রাজা স্বামী বিবেকানন্দ রবিবার সন্ধ্যায় ইস্ট চার্চে ভারতবর্ষের ধর্ম এবং দরিদ্র জনগণ সম্বন্ধে বক্তৃতা করিয়াছেন। যদিও বেশ কিছু সত্রী জড়ো হইয়াছিলেন, তবুও বিষয়টির গুরুত্ব এবং বক্তার আকর্ষণের বিবেচনায় আরও বেশি লোক হওয়া উচিত ছিল। সন্ন্যাসী তাহার দেশি পোশাক পরিয়াছিলেন এবং প্রায় 40 মিনিট বলিয়াছিলেন। তাহার মতে আজিকার ভারতবর্ষ 50 বৎসর আগেকার ভারত নয়। ভারতবর্ষে গিয়া এখন মিশনারিদের ধর্মপ্রচারের কোনো প্রয়োজন নাই। গুরুতর প্রয়োজন এখন লোককে কারিগরি এবং সামাজিক শিক্ষাদান। ধর্ম বলিতে যাহা কিছু আবশ্যক তাহা হিন্দুদের আছে। হিন্দু ধর্ম পৃথিবীতে প্রাচীনতম ধর্ম। সন্ন্যাসী খুব মধুরভাষী। শ্রোতৃমণ্ডলীর মনোযোগ তিনি বেশ ধরিয়া রাখিয়াছিলেন। ডেলি সারাটোগিয়ান, 6 সেপ্টেম্বর 1893। বক্তৃতা মঞ্চে তাহার পর আসিলেন হিন্দুস্তানের মাদ্রাজ হইতে আগত সন্ন্যাসী বিবেকানন্দ। ইনি ভারতের সর্বত্র প্রচার করিয়া বেড়ান। সমাজবিদ্যায় ইহার অনুরাগ আছে এবং বক্তা হিসাবে ইনি বুদ্ধিমান চিত্তাকর্ষক। ভারতের মুসলমান রাজত্ব সম্বন্ধে ইনি বলিলেন। অদ্যকার বক্তৃতাসূচিতে কয়েকটি কৌতূহলোদ্দীপক বিষয় আছে, বিশেষত হার্টফোর্ডের কর্নেল জেকব গ্রিনের আলোচ্য। স্বর্ণ ও রৌপ্য উভয় ধাতুর মুদ্রামান। বিবেকানন্দ পুনরায় বক্তৃতা করিবেন। এইবার তাহার বিষয় হইবে ভারতের রৌপ্যের ব্যবহার।